গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকেও। তো দেখো আমি কি মেনু রান্না করব। আজকে সানডে, তো সানডের দিনে তো আজকে কি হয় সেটা ভালোই বুঝতে পারছো। তা আজকে আমি চিকেন নিয়ে এসেছি। তো রাত্রেবেলায় বিয়েবাড়িতে নেমন্তন্ন আছে, তো তার জন্য ভেবেছি একবার ভাবছি যাব না, আবার ভাবছি যাব, বুঝতে পারছি না। তো মেয়ে বলছে, মা তাহলে গেলেও ভালো না গেলেও ভালো, তো একটা কাজ করো চিকেন নিয়ে আসো। তো আমি বলছি চলো তাহলে চিকেন নিয়ে আসি। তো আমি চিকেন নিয়ে এসেছি। তো দেখো এখন চিকেন আমি কী দিয়ে রান্না করব। আম নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, আর আলু নিয়ে নিয়েছি। আজকে হবে আম চিকেন। ঠিক আছে, আমি চিকেনের মধ্যে আমি আম দেবো, টমেটোও দেবো। তো পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সবই নিয়ে নিয়েছি। তো এইগুলো আমি এখন দেখো কেটে নেবো ভালো করে। তারপরে দেখো আমি ভাবছি রান্নাটা যতক্ষণ দেরি হলো, তো দেরি হোক, তাহলে আমি একটা কাজ করি, স্নান করে আসি। এইটা মাথায় দিয়ে নিই, একটু শুকিয়ে গেলে তারপরে আমি রান্নাটা করব। ঠিক আছে, তো আমি এটা মাথায় লাইটটা লাগিয়ে নেব। তো গার্নিয়ার দেখো, গার্নিয়ার এই হেনাটা আমার খুব শ্যুট করেছে। মাথার চুলগুলো খুব নরম হয় এটা দিলে। ঠিক আছে, আর এটা কিন্তু আমি মানে মেরুন কালার, লাল হবে না, লালও দেখা যায় না আর কালো দেখা যায় না, রোদে গেলে একটু চিকচিক করে। আমার তো খুবই ভালো লাগে, চুলগুলো একটু নরম হয়, সিল্কি হয়। আমি তো এইটাই সবসময় দিয়ে, আমার বেশ মাথায় শ্যুট করেছে চুলগুলো। তো দেখো এটা আমি এখন ভালো করে লাগিয়ে নেব। আমি দেখছি সকালে তো যা কিছু এক তরকারি ভাত করে খেয়ে নিয়েছি, মাংসটা করতে দেরি হবে, তাহলে আমি এটা কিছু লাগিয়ে নিয়ে তারপরে রান্না টান্না করে তারপরে স্নান করব। তা আমি এখন দেখো আমি আয়নার সামনে দাঁড়িয়ে যতটা পারছি, একা একা তো, যতটা পারছি আমি ততটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো আমার লাগানো দেখো হয়ে গেছে। দেখো ফাইনালি আমার লাগানো হয়ে গেছে। তো আমি ভালো করে সারা মাথার চুলে লাগিয়ে দিয়েছি। দেখতে থাকো, সারা মাথা চুল তো সেরকম বড় না, চুলগুলো তো ছোট ছোট। তো হয়ে গেছে। তো আমি দেখো এখানে কি কেটে নিয়েছি। এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ, গোটা পেঁয়াজ, গোটা রসুন, লঙ্কা, আম, টমেটো, আর তোমার এখানে চিকেনটাকে ঢেকে রেখেছি, ধুয়ে রেখেছি। তো এখন আমি এটাকে মাখিয়ে নেব। তো চিকেনটাকে আমি ঢেলে নিলাম একটা গামলার মধ্যে। তো আমি এখানে চিকেনের মধ্যে লবণ, একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ি দিয়ে, তেল দিয়ে এর মধ্যে দেবো তোমার একটু পেঁয়াজ দেবো, আর তোমার টমেটোগুলো কেটে রেখেছি না, টমেটোগুলো দেবো, পেঁয়াজ দেবো, টমেটো দেবো, হলুদ, লঙ্কার গুঁড়ি, লবণ আর সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে রেখে দেবো আমি 10 মিনিট মতো। তাহলে মাংসগুলো একটু নরম হবে, খেতেও টেস্ট হবে, আর খুব তাড়াতাড়ি রান্নাতে মানে তোমার সিদ্ধ হয়ে যাবে মাখিয়ে রাখলে। ঠিক আছে, তো আমি এখন দেখো মাখিয়ে ভালো করে ঢেকে রাখবো। সানডের দিনে সবার বাড়িতেই চিকেন হয়, আমার বাড়িতেও হয়, তোমার বাড়িতেও হয়। তবে এক একজনের এক এক রকমের মাংস, কোয়ালিটিটা একই রকম রান্না, তবে আজকে আমি একটু অন্যরকম রান্না করছি। যেহেতু আজকে আমি আম দিয়ে মাংস রান্না করব, আম দিয়ে চিকেন। ঠিক আছে, আম চিকেন। তা আম চিকেন দিয়ে রান্না আমি রেসিপিটা নতুনই করছি, কেউ কোনো দিন হয়তো খাওনি। তো আমি যেভাবে রান্নাটা করছি তোমরা এটা দেখে নিও। তো সত্যি খুব টেস্ট লাগবে। এর আগে আমি একদিন করেছিলাম, আমার তো অসাধারণ লেগেছে, টকটক লেগেছে একটু, ওফ, মুখে জল চলে আসে। যাই হোক, তো আমি এখানে জিরা দিয়ে দিয়েছি, লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ সব কিছু দিয়ে একবারে মিক্স করে নেব। কেননা বারবার একটু একটু করে মশলা বারবার করতে ইচ্ছে করে না, ওই জন্য একবারে আমি ব্যান্ড করে নিচ্ছি। দেখো তোমার দেখো এখানে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, আর একটু নেড়ে নিলাম, যেহেতু তলা নিচেরগুলো তোমার ভালো করে মিক্স হয়েছে তার জন্য। তো মিক্সচারে দেখো মিক্স করা আমার হয়ে গেছে। তো আমি এখানে দেখো ফাইনালি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বসানো হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেবো। তো আমার এখানে তেল দিয়ে দেখো আমি আলুগুলো ভেজে নেবো। মাংসের আলু ভেবেছিলাম মাংসের আলু দেবো না, তো দেখলাম বাচ্চাগুলো আলু খেতে ভালোবাসে, আর আমিও মাংসর থেকে আলুটাই বেশি ভালোবাসি গো।
মাংসের ঝোলটা আর মাংসের আলুটা। মাংসটা খুব একটা ভালো লাগে না, ঠিক আছে, তার জন্য আলুটাও দিলাম। যাক, আমি আলুর মধ্যে লবণ লঙ্কা দিয়ে ভালো করে আমি এখন লাল লাল করে ভেজে তুলে রেখেছি। তো আমি এখন কড়াইয়ের মধ্যে দেখো তেল দিয়েছি, শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়েছি। তা এখন আমি আমগুলোকে কেটে রেখেছি না, ওই আমগুলোকে আমি এখন এই তেলের মধ্যে একটু ভেজে নেব, সামান্য, বেশি ভাজবো না, এমনিই গলে যাবে। সামান্য একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। দেখো আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। তা ভালো করে এবার লাল লাল করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি যে মেখে রেখেছি মাংসগুলো, ওই মাংসগুলো আমি অ্যাড করে দেবো। দেখো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি ওই চিকেনগুলো মশলাটা দেব। মশলাটা দিয়ে আমি ভালো করে আর একটু কষিয়ে নেব। হ্যাঁ, এর মধ্যে আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে তোমার এখন দেবো আমি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ি দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যেহেতু মশলাগুলো যাতে একটু কাঁচা গন্ধ না বেরোয়, তার জন্য আমি এখানে তোমার অ্যাড করছি লবণ, হলুদ গুঁড়ি 1 চামচ দিয়েছি, লঙ্কার গুঁড়ি 1 চামচ দেবো, আর লবণ 1 চামচ দিয়েছি। ঠিক আছে, পরিমাণ মতো দিয়েছি, লাগলে পরে আবার দেবো, বেশি হয়ে গেলে অসুবিধা আছে। যেহেতু আমি মাংস যখন মেখে রেখেছি তখন আমি ওখানে সব কিছু দিয়েছি, আবার এখানে দিচ্ছি, আবার আলুর ভিতরে আছে, সব কিছু একেবারে লবণে কাটা হয়ে যাবে বেশি দিলে। তো তোমরা পরিমাণ মতো দেবে। তো দেখো মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে ভালো করে আমি এখন এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি এখন চিকেনটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, এপিট ওপিট করে, যেহেতু নিচে লেগে যাবে কিংবা একদিকে হবে একদিকে হবে না। এই দেখো আমার মেয়ে গোটা রসুন খেতে ভালোবাসে, আর আমি কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসি, মানে গোটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি, এগুলো গোটাই থাকবে। তো এগুলো সত্যি খেতে অসাধারণ লাগে। আমি মাংস যখনই রান্না করি গোটা রসুন গোটা পেঁয়াজ দেবো, কমন আছেই, আমার ফেভারিট এটা। তো দেখো চিকেনটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি ঢেকে। তো আমি আবারও ঢেকে দেবো, ভালো করে ঢেকে কষিয়ে নেব। দেখো ভালো করে কষাচ্ছি, আর একটু হবে। আমি ওই পাশে দেখো জল বসিয়ে দিয়েছি, গরম জল। যেহেতু চিকেনের মধ্যে ঠান্ডা জল এখন আমি যদি অ্যাড করি তাহলে তরকারির টেস্টটা চলে যাবে। তা আমি এই পাশে একটু গরম জল বসিয়ে দিয়েছি। এই গরম জলটা আমি এখনই চিকেনের মধ্যে দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে চিকেনটাকে। মেয়ের জন্য একটু কষা তুলে রেখেছি, ও ঝোলের দিকে কষাটা খেতেই ভালোবাসে, আমিও তাই। এবার একবার ভালো লাগবে গরম গরম, রাত্রেবেলা তো আর ভালো লাগবে না বলো। ওই জন্য কী করছি, জলটা আমি দিয়েই দেবো। জলটা দিয়ে ভালো করে ঢেকে দেবো। দেখো আমার মাংসটা ভালো করে ফুটে গেছে, ঢাকনাটা তুলে দিয়েছি। এখন আমি ওই আলুগুলো দিয়ে দিয়েছি, মাংস যে ভাজা আলুগুলো ছিল তুলে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিয়েছি। এখন দেখো এখানে মাংসটা আমার হয়ে এসছে, তো গরম মশলা একটু দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা এইভাবে রান্না করে দেখো, মাংসের মধ্যে আম দিয়ে রান্না করো, ঠিক আছে, দেখবে সত্যি অসাধারণ লাগবে। কেননা এর আগেও আমি একদিনকে রান্না করেছি, সত্যি খুব ভালো লেগেছে। একটু হালকা টকটক লেগেছে, আমার তো ব্যাপক লেগেছে। মাংস তো আমরা খাই, তো এইভাবে একদিন খাও। আর মাংসের কালারটা দেখো খুব সুন্দর এসেছে। আমি লঙ্কার গুঁড়োটা খুব একটা বেশি দিইনি, অল্প পরিমাণ দিয়েছি, যেহেতু বাচ্চা মানুষে খাবে, বাচ্চারা খাবে। এবার বাচ্চারা খেতে গেলে তো ঝাল ঝাল করে চিল্লাবে, তো আমি যতটা পেরেছি কাঁচা লঙ্কা দিয়েই করেছি, কিন্তু লঙ্কার গুঁড়ি সামান্য একটু দিয়েছি। যাই হোক, তো সঙ্গে থেকো, ভালো থেকো, পাশে থেকো।